দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে হিন্দু সম্প্রদায়ের পূজাকে সফল করতে শতভাগ নিরাপত্তা জোরদার করা হয়েছে। সরকারের পাশাপাশি সাধারণ মানুষও পাশে দাঁড়াচ্ছে হিন্দু সম্প্রদায়ের। তবে বাংলাদেশ হিন্দু সম্প্রদায়ের পাশে ভ্রাতৃত্বের বন্ধন নিয়ে থাকলেও ভারত সেটা নিয়ে তামাশা করছে। বিভিন্ন সময়ে বাংলাদেশকে নিয়ে করছে নানা কটূক্তি। পাহাড়ে যে অশান্তি, এই অশান্তি সৃষ্টি করেছে ভারত। বাংলাদেশকে তারা সহযোগিতা করতে চায় না। বেশ কয়েকদিন আগে আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন ইসলামী রাজনৈতিক দল সহ সাধারণ মানুষ হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন স্থাপনা নিরাপত্তা দিয়েছে এবং সেই সাথে আসন্ন পূজাকে কেন্দ্র করে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে নানানমুখী পদক্ষেপ। আর অধিক গুরুত্বপূর্ণ পূজা মণ্ডপের সংখ্যা নির্ধারণ করেছি 101টি, গুরুত্বপূর্ণ 121টি, আর বাকি অন্যান্য পূজা মণ্ডপ সাধারণ ক্যাটাগরির মধ্যে আমরা ধরেছি। এবং সেই নিরিখে আমরা আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে পূজা মণ্ডপকে কেন্দ্র করে ভালো থাকে, সেই নিরিখে আমরা কাজ করে। দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলছেন, ভারত কথা দিয়ে কথা রাখছে না। তবে কোনো প্রসঙ্গ এলেই ভারতের মানুষরা বাংলাদেশকে যেভাবে কটাক্ষ করে সেটা কতটা যৌক্তিক সেটা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। পাহাড়ে যে অশান্তি, এই অশান্তি সৃষ্টি করেছে ভারত। বাংলাদেশকে তারা সহযোগিতা করতে চায় না। এই অন্তর্বর্তীকালীন সরকার যাতে ব্যর্থ হয়, শেখ হাসিনা যাতে আবারও বাংলাদেশে ফিরে আসতে পারে, সেজন্য সম্পর্ক রাষ্ট্রের সাথে ব্যক্তির সম্পর্ক, এবং ওই ব্যক্তি শেখ হাসিনা সেই ভারতের লোক হয়ে, ভারতের দোসর হয়ে কাজ করেছে 15.5 বছর। সাম্প্রতিক সময়ে ভারতের বিজেপি নেতা ও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাংলাদেশকে নিয়ে কটূক্তি করার বক্তব্য নিয়ে দেশ জুড়ে সমালোচনার ঝড় বয়েছিল। সেখানে বলেছিলেন, বাংলাদেশের মানুষকে উল্টোকুলে ঝুলিয়ে মারা হবে। তবে এগুলো কেন করা হচ্ছে, নেপথ্যে কি, সেটি নিয়ে প্রশ্ন জনমনে। এমত অবস্থায় বাংলাদেশের কোনো নেতা এমন মন্তব্য করলে তাহলে বর্তমান পরিস্থিতি কোথায় যেত তা বলা মুশকিল। বিজেপির বড় বড় নেতারা কথা বলা শুরু করেছে, বাংলাদেশের জনগণকে নাকি উল্টে ঝুলাবে। এই ধরনের আরো নোংরা কথা যেগুলো আমরা মুখে আনতে পারি না, এই ধরনের নোংরা কথা তাদের সরকারি দলের বড় বড় নেতারা উচ্চারণ করছেন। তাহলে এই যে ভাষাটা পাল্টে গেছে, কেন পাল্টে গেছে? কারণ 1.5 মাস 2 মাস হয়ে গেছে আমাদের সরকার আমাদের এই যে দেশের মাটিতে আওয়ামী দোসরদের সরাতে সক্ষম হয় নাই। বাংলাদেশ ভারতকে যতই ভ্রাতৃত্বের বন্ধন দেখানোর চেষ্টা করছে, ততই তার বিপরীতে কাজ করছে ভারত। এতে করে দুদেশের এমন কর্মকাণ্ডের ফলশ্রুতি কি হবে সেটা হয়তোবা সকলেরই অজানা। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, নিউজ ডেস্ক।